আজকে ভাবলাম গাছগুলো বর্ষার দিন আছে, গাছগুলোতে একটু সার দেওয়া দরকার, কারণ গাছগুলো লেগে গেছে। বাঁচবে কিনা ভাবছিলাম নতুন গাছ আনার পর, তো এসেছে এবং ফুলও এসছে, মানে শুরু হয়েছে কুড়ি আসা, খুলে পড়ে গেছে ফুলটা। তো সেজন্য এখন গাছে একটু এনপিকে দিচ্ছি। গাছে ফুড একটু তো দরকার, ফ্লাওয়ারিংয়ের টাইম, এটাতে দেবো। আর এই বেল গাছের মধ্যে হয়েছে, মানে আমি বেলে যে শীটগুলো হয় না, দানাগুলো আমি সব ফেলে দিয়েছিলাম দুটো টবে। এবার এইটা হচ্ছে মেন আমার বেল ফুলের গাছটা, আর তার সাথে এই যে মানে খাওয়ার যে বেল, সেই বেল আমি দানা ছড়িয়ে দিয়েছিলাম। প্রচুর চারা বেরিয়ে গেছে, এখানে বেরিয়েছে। আর এটা তো আমার আগে এরকম চারা থেকে এই যে এই বেল গাছটা এইটা দাঁড়িয়েছিল, এবারে আবার এইগুলো দিয়েছি, প্রচুর বেরিয়ে গেছে। এবার এগুলোতে একটুখানি এই বেলগুলো আজকে এই গাছটাই দেবো না এই টবে সার, কেননা এই বেলগুলোকে তুলে এত গাছ তো আর বেলের গাছ তো আর করতে পারবো না, মানে এগুলো সরিয়ে মোট কথা স্প্লিট করতে হবে অন্যান্য টবে। আজকে আর সেটা করছি না। আজকে এই জুঁই গাছটাতে একটু এনপিকে দেবো, আর এই বেল গাছের গোড়ার দিকেও একটু এনপিকে দেবো। এর মধ্যে কত কিছু বেরিয়েছে, টমেটোর চারা বেরিয়ে গেছে। আসলে আমি খোসাগুলো ব্যবহার করি তো, গাছের খোসা, এই গাছে আর কি খোসা দিই, তরকারির খোসা এইসব ইত্যাদি সব দিয়ে দিই, শুকনো পাতা, যার ফলে নানান রকমের গাছ বেরিয়ে গেছে। তারপরে এখানে আবার একটা, এটাকে তুলে ফেলি, ওই যে এক রকমের হয় না, কি হয় যেখানে সেখানে। আগে সারের কাজটা করে নিই, তুলতে পারছি না, খুব শিকড়টা টাইট হয়ে গেছে। যখন বেলের গাছগুলো তুলবো, বেল গাছগুলো, তখন ওই গাছটাও তুলে ফেলবো। আজকে বর্ষার দিন বলে ভাবলাম একটু এনপিকে ছড়িয়ে দিই গাছে। এই যে এনপিকে অল্প দেবো, এই 1 চিমটে এনপিকে এই সাইড দিয়ে, কারণ যা রোদ চলছিল, এত তাপের মধ্যে গাছে সার দেওয়া তো ঠিক না। তো এই যে এই ধারে এনপিকে ছড়িয়ে দিচ্ছি। বেশি দেওয়া যায় না, আবার গাছে ক্ষতি হয়ে যাবে। ওই 1 পিঞ্চ মতো দিলাম। আর এদিকেও এগুলো সব সরাতে হবে, তো খালি বেল গাছটা যেখানটায় আছে বেলি ফুলের ওইখানটায় গোড়ায় একটু দিয়ে দিলাম। সব এগুলো হাতে সময় নিয়ে বসে আবার এগুলোকে সব তুলতে হবে। তুলে দুই গাছটা খুলে পড়ে যাচ্ছে ফুলটা, বেলটাও তাই, সব সার দিতে হবে। এই দুটো টব থেকে বেল যে চারা বেরিয়েছে, চারাগুলোকে সব তুলে নেব, তুলে নিয়ে তখন এইগুলোতে সার দেব। তো বর্ষার দিন বলেই একটু দিলাম। আর এদিকে এই যে পাতাবাহার যেটা আছে একটা ইনডোর প্লান্ট, এই যে পাতা কাটা ইনডোর প্লান্ট, এটাতেও একটু দিয়ে দিলাম। ইনডোর প্লান্টে সাধারণত আমি কোনো সার টার দিই না, তো এটা হচ্ছে একটু দিলাম। তো টমেটোর চারা, প্রচুর চারা বেরিয়ে গেছে। এবার আরও ওইদিকে আমার টগর গাছ আছে, এবার টগর গাছগুলোতে একটু সার দিয়ে দেবো, এনপিকে দিয়ে দেবো আর কি। ফুল আসছে, আরও ফুলের দরকার তো। ইনডোর প্লান্টগুলো দেখতে এলাম, এরা কেমন আছে। এদের একটু রোদ খাওয়াবো বলে সেদিন যেখানে থাকে এরা, এখান থেকে এই জাল নিয়ে পুরো ভর্তি করেছিলাম,
রোদ তো খেয়েছে, 2-3 দিন তো হয়ে গেল, মানে বৃষ্টির মধ্যে রোদ খাচ্ছে, যখন রোদ উঠছে। তো এখন এর মাঝখানে বর্ষা এসছে, এখানে আমি তুলছি না, রোদ বর্ষা সব কিছুতে এরা ভোগ করুক, তারপরে আবার ঘরের মধ্যে ঢুকবে। এই জানলায় যে কটা আছে সেই কটাকেই ভিডিওতে দেখা যাচ্ছে। এদের এখন কিছু করছি না, মোটামুটি এদের ট্রিটমেন্ট করেই আমি নিয়ে এসেছি এখানে। এই অবস্থায় আছে। এরপর তো এই রেন লিলিগুলোই ফুল আসবে। এসেছিলো, 1 লট এসেছিলো প্রচুর। তারপরে এই যে আমাদের জানলার বাইরে আছে হচ্ছে পিছন দিকের বাড়িতে আম গাছ, অনেক রকম গাছ আছে, মানে নারকেল গাছ আছে, প্রচুর নারকেল হয়। তারপরে খুব ভালো লাগে। তো শহরে সব চারদিকে ফ্ল্যাট, তার মধ্যে কিছু যেগুলো বাড়ি এখনও আছে সেই বাড়িতে এই যে আম গাছে ভর্তি আম, আরও আম প্রচুর ছিল, ঝড়ে অনেকটা নষ্ট হয়ে গেল। তারপরে যে নারকেল গাছ ওদিক থেকে দেখা যায়।